আজও আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। অধিবেশন শুরুর আগে কংগ্রেস ও বিজেপির সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজও আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। আম্বেদকরকে কে অপমান করেছে, এই নিয়ে শাসক বিরোধী তরজা। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে বিতর্ক চলছিল। জবাবি বক্তৃতায় অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। বিরোধীরা এই মন্তব্যকে আম্বেদকর বিরোধী বলে চিহ্নিত করে প্রতিবাদ শুরু করে। বুধবার থেকেই কংগ্রেস সহ বিরোধীরা শাহের বিরুদ্ধে সরব হন। আজ বৃহস্পতিবার লোকসভায় এই নিয়ে বিক্ষোভের চরমে পৌঁছায়, যা শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে, ডাক্তার হলো ভগবান। তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।